আসসালামু আলাইকুম। আজকে এক নজরে আপনাদের দেখাবো আসসালাম জামা মসজিদে এসে কত সুন্দর সুন্দর মনোরম পরিবেশের প্রকৃতিগুলো দেখতে পারবেন। তো আমরা চলেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। সম্মানিত ভিউয়ার, দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। আমরা অলরেডি আসসালাম জামা মসজিদ চলে আসলাম। দেখেন কত সুন্দর সুন্দর মনোরম পরিবেশে। তো সম্মানিত ভিউয়ার্স, ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ দেখার মতো এবং কত সুন্দর মনোরম পরিবেশের একটা মসজিদ। আসলে আমার মনে হয় যেন পুরো বাংলাদেশে আর তো দেখার মতো তো সুন্দর একটা মসজিদ আর কোথাও হয় নাই। তো এত সুন্দর মসজিদ, এত সুন্দর আঙ্গিনা, আপনারা চাইলে অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। দেখেন কত শত শত মোটরসাইকেল নিয়ে আমাদের ভাইরা অলরেডি মসজিদ বা এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে এসেছেন। আপনারাও চাইলে আসতে পারেন। দেখেন কত শত শত মানুষ মসজিদে আসা যাওয়ার জন্য এবং এই জন্য নামাজের জন্য বের হচ্ছে, ঢুকছে অলরেডি। কত সুন্দর দেখেন। আসলে এই সমস্ত পরিবেশগুলোতে, দিনী প্রতিষ্ঠাগুলোতে যখন ঘুরবেন তখন আপনাদের মনটা অনেক হালকা হয়ে যাবে। দেখেন আমার বেলাল ভাই আবার কি করতেছে, কত সুন্দর সুন্দরভাবে গাছগুলো সুন্দরভাবে সাজানো আছে। আপনারা চাইলে আসতে পারেন। দেখেন মসজিদের ভিতরে মনোরম ইন্টেরিয়র পরিবেশটা কত সুন্দর, আসলে দেখার মতো। আপনারা আসলে আমরা হয়তো আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাতে পারছি না, আপনারা আসলে আরো সুন্দর আরো মনোরম পরিবেশ। দেখেন হুজুর আবার কি করতেছে, একদম কানে মোবাইল কথা বলতেছে, আবার হাতে কাঠকোস করতেছে। দেখেন উনি আবার বুট মুড়ে নিয়ে ব্যস্ত, কত সুন্দরভাবে। দেখেন ওয়াও, খেতে কি মজা, বাড়ি মজা। দেখেন অসাধারণ অসাধারণ। আপনারা আসবেন, খাবেন। এটা আবার কি আই হাই ছোট ভাইরা কি বিক্রি করতেছে। আপনারা এখান থেকে চাইলেও টুপি, অলরেডি ইসলামিক ইয়েগুলো অনেকগুলো প্রোডাক্ট নিতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। দেখেন আরো সুন্দর সুন্দর মনোরম পরিবেশে দিয়ে অলরেডি বৈঠকখানা দিয়েছে। আপনারা আপনার বউ বাচ্চা নিয়ে অলরেডি যদি আসেন, হয়তো আপনারা এখানে এসে কতক্ষণ বসতে পারবেন। তারপরে সুন্দর সুন্দর মনোরম পরিবেশগুলো ফিল করতে পারবেন। দেখার মতো জায়গা। দেখেন আমার দোস্ত বেলাল ভাই অলরেডি উনি হাঁটতেছে, ওনার মনে কি আনন্দ, কত সুন্দর বাতাসে পরিবেশ, দুই পাশে পরিবেশের কত সুন্দর আঙ্গিনায় উনি এখন হাঁটতেছেন। ওয়াও, কত সুন্দর লাগতেছে। দেখেন আপনারাও চাইলে আসবেন, আয়সা ঘুরে দেবেন। লক্ষ্মীপুর রামগতি আসসালাম জামা মসজিদ দেখার মতো জায়গা। আসলে অনেক দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরেছেন, তবে এই সমস্ত পরিবেশগুলোতে ঘুরবেন। দেখেন দ্বিতীয় সিঙ্গাপুর ওখানে অবস্থিত আসসালাম জামা মসজিদের আঙ্গিনায় মার্কেট করা হয়েছে কর্তৃপক্ষের দায়িত্বে। দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ, দ্বিতীয় সিঙ্গাপুর। দেখেন দেখেন ওনারা আবার হাঁটতেছে, আমার দোস্ত বেলাল হাঁটতেছে, পুকুর আবার ওরা কি করতেছে কি জানি। দেখেন আসলে এই সমস্ত জায়গাগুলো যখন ঘুরবেন আপনাদের মনটা অনেক হালকা হয়ে যাবে। দেখার মতো জায়গা। দেখেন মনে হয় যেন আমরা সিঙ্গাপুর চলে আসছি। আসলে না, আমরা বাংলাদেশে রামগতি লক্ষ্মীপুর রামগতি আসসালাম জামা মসজিদে আসলাম। দেখেন উফ, ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, দেখার মতো জায়গা। মনে হয় যেন আমার ক্যামেরাম্যানটা খুব এক্সপার্ট ছিল, লুকসটা অলরেডি নিতে পারছে। তবে আপনারা দেখেন ওনারা আবার একজন প্রশ্ন করে কত সুন্দরভাবে। দেখেন ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম জি মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ জি ভাই, আপনার নাম কি ভাই? মোহাম্মদ রিফান। মোহাম্মদ রিফান। নিশ্চয়ই আপনারা দুইজন অলরেডি এখানে আসছেন, ঘুরতে আসছেন কিংবা দেখতে আসছেন। জি ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা আসছেন, এখানে কি দেখলেন এবং কি করলেন? এখানে আসলাম, অনেক ভালো লাগলো, ঘোরাফেরা দেখলাম যে খুব সৌন্দর্য। এবং আপনারাও যদি কেউ আসতে পারেন, কারণ এখানে কোনো সমস্যা হয় না। সবাই মিলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে ভাই। রিপন ভাই, আপনার কাছে কেমন লাগে? আমি ইনশাল্লাহ নামাজ পড়ছি, আমার তো খুব ভালো লাগছে এবং ঘুরতেছি, খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছে। বা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। জায়গাটা ঘুরবার মতো জায়গা এবং খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে ভাই। আপনাদের দুজনকে একটা প্রশ্ন করি, আপনারা নিশ্চয়ই এখানে আসছেন, এখানে সব বিস্তারিত জানা শুনে আসছেন। জি। তো ধন্যবাদ আপনাকে। তো আপনাদের দুজনকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ভাই এখানে এত মনোরম পরিবেশ, সুন্দর একটা মসজিদ, দৃষ্টিনন্দন একটা মসজিদ, এই মসজিদটা নিশ্চয়ই কেউ না কেউ এটা ইয়ে করছেন। জি। তো এই মসজিদটা এবং এই এত সুন্দর মনোরম পরিবেশের মেন প্রতিষ্ঠাতা কে জানেন? সময় কিন্তু 30 সেকেন্ড। জি। মনে করেন দুজনে মনে করেন এই প্রতিষ্ঠানটা এবং এই মসজিদটা নিশ্চয়ই কেউ না কেউ এটা স্থাপন করছেন।
আসলাম কত জামে বড়? মসজিদ শুনছি আমি, জি। কিন্তু এমনি আসলে কার বা কে এটার প্রতিষ্ঠাতা আসলে আমি কিন্তু শিব জানি না। জি এরকমই একটা বিষয়। ধন্যবাদ ভাই, আমার দুই ভাই অলরেডি ওনারা এটা প্রতিষ্ঠাতার এই মসজিদ কিংবা এই সুন্দর মনোরম পরিবেশের প্রতিষ্ঠাতা কে বা ওনার নাম কি এটা ওনারা জানা, যদি আপনারা জানা থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।